রাজধানীর বসুন্ধরার মাদানী এভিনিউয়ে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজুক। সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাব তার কাছে। সামিয়া, রাজধানীতে কিন্তু আজও চলছে আসলে রাজুকের অভিযান। আমরা দেখেছি এই এলাকাটিতে কিন্তু আসলে একটি নির্মাণাধীন ভবনের কাজ চলছে। আসলে সেই কাজের প্রেক্ষিতে পাশে যে একটি সড়ক রয়েছে সিটি কর্পোরেশনের আন্ডারে, সেই সড়কটিতে কিন্তু আমরা দেখেছি এই প্রজেক্ট শুরুর অংশ থেকে শেষ অংশ পর্যন্ত আসলে রাস্তা তারা বন্ধ করে রেখেছিল এবং বাঁশ দিয়ে এবং বালু রেখে আসলে রাস্তা বন্ধ করে রেখেছিল, যার ফলে বসুন্ধরার এই এলাকাটিতে কিন্তু আসলে সাধারণ মানুষের চলাচলে বাধা হয় এবং তার প্রেক্ষিতেই আজকে অভিযান চালাচ্ছে রাজুক। আমরা দেখেছি এখানে আসার পরেই কিন্তু রাজুক আসলে প্রথমেই যেটি করেছেন, রাস্তাটির যে বাস রয়েছে বন্ধ করার যে ব্যবস্থাটা রয়েছে সেটি কিন্তু তারা আসলে উচ্ছেদ করে এবং রাস্তাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়। পাশাপাশি আমরা দেখেছি যে এই ভবনের যারা মালিক রয়েছে তাদের সাথে তারা কথা বলেছেন। এখন আসলে নকশা দেখানো হচ্ছে, ভবনের যে নকশায় রাজুক অনুমোদন দিয়েছিল সেইটির সাথে আসলে এখন নির্মিত যে কাজ চলছে সেই নকশার মিল রয়েছে কিনা সেটি কিন্তু আসলে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জানিয়ে রাখি এই সড়কের এই বাড়ির যে পাশের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু আসলে বাড়ি নির্মাণের ফলে ধারণা করা হচ্ছে, রাজুকের কর্মকর্তারা যেটি আমাদেরকে বলেছিলেন যে এই বাড়ি নির্মাণের ফলে কিন্তু আসলে সড়কের এক ধরনের ফাটল সৃষ্টি হয় এবং যেই পথর চলার জন্য যেই সড়কটি রয়েছে সেটিতেও কিন্তু আসলে আমরা দেখেছি যে একদম ভেতরের যে মাটি সেটি আসলে কিন্তু ধসে পড়ে যায়, যার ফলে আমরা দেখেছি যে এই সড়কটি আসলে চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে। এর প্রেক্ষিতে কিন্তু আসলে আমরা দেখছি এখন আসলে পুঙ্খানুপুঙ্খ করে আসলে ম্যাপটি যেটি নকশা রয়েছে সেটি কিন্তু পর্যালোচনা করছেন। তবে আমরা দেখেছি যে এই ভবনের যারা কর্তৃপক্ষরা রয়েছে তারা আমাদেরকে বলছিল যে আসলে ঠিক কী কারণে এই ধস হয়েছে সড়কের সেটি কিন্তু তারা আসলে বলছে যে তাদের কারণে নয়, তবে এইটি নিয়ে আসলে সেনাবাহিনীও আসলে কাজ করছেন। তো তারা একটি রিপোর্টের অপেক্ষা করছেন, সেই রিপোর্টটি প্রকাশিত হলেই আসলে এই সড়কের এমন বেহাল দশার আসলে পেছনে কারা রয়েছেন সেটি বেরিয়ে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি বলে রাখি যে এই ভবন মালিকদের যখন আমরা প্রশ্ন করলাম যে সড়ককে আসলে একটি পলিথিন দিয়ে আসলে সড়কটা বন্ধ করে রাখা হয়েছে এবং এই ধরনের কার্যকলাপের সাথে তারা যুক্ত ছিল কিনা, এটি কিন্তু আসলে একদম এড়িয়ে যান যে ভবন মালিকরা রয়েছেন তারা, এবং তারা কিন্তু আসলে বলছিল যে এটির পিছনে তাদের কোনো দায় নেই, এক ধরনের দায় এড়িয়ে কিন্তু আসলে তারা গিয়েছেন। তো এই ছিল আসলে যে রাজুকের আজকের যেই অভিযান চলছিল সেখান থেকে আমার কাছে সর্বশেষ আসলে এখন পর্যন্ত কোনো জরিমানার কথা উল্লেখ করা হয়নি, তারা এখনও দেখছেন খতিয়ে। তো এই ছিল আমার কাছে এই স্থান থেকে সর্বশেষ পরিস্থিতি। আয়েশা সিদ্দিক সামিয়া রাজুকের উচ্ছেদ অভিযানের খবর আমাদেরকে জানাচ্ছিলেন রাজধানীর বসুন্ধরা থেকে।